আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা পরশুদিন পড়ছিলাম কোরআন পড়তে কয়টি বিষয় জানতে হয় সেই ব্যাপারে, তাই না? জি। কয়টি বিষয় জানতে হয়? 7টি। শুধুমাত্র আমরা শিখছিলাম যে কোরআন সহি শুদ্ধ করে পড়তে গেলে 7টি বিষয় অবশ্যই জানতে হবে। 1 নম্বরে হরফ, 2 নম্বরে মাখরাজ, মাখরাজ, 3 নম্বরে 4 নম্বরে তানবিন, 5 নম্বরে 6 নম্বরে তাসদীদ, 7 নম্বরে তাজবিদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার হয়েছে মনে? জি। তাহলে এই যে 7টা বিষয় আছে, 7টা বিষয় সম্পর্কে আমাদের একটু পরিচিত হতে হবে না? জি। এত নাম মুখস্থ করলাম, তাই না? জি। সিয়ামের নাম মুখস্থ করেছি, ওর নাম হলো সিয়াম। ওর নাম কি? সিয়াম। সিয়াম। তাহলে একটু ওর বংশ পরিচয় বা ওর স্বভাবগত দিকে একটু জানতে হবে না? জি। ও সোর না বাটপার না ভালো, এগুলো জানতে হবে না? জি। ও সিয়াম কি, সিয়ামের কথার সাথে কাদের সাথে মিল আছে কিনা, নামের সাথে কাদের সাথে মিল আছে কিনা, বংশগতভাবে সে ভালো কিনা, এগুলো জানতে হবে না? জি। ওর চরিত্র কিরাম, গুণ কিরাম, স্বভাব কিরাম, মিথ্যে কথা কয় নাই, এদিক ওদিক করে না, এগুলো জানতে হবে না? জি। কথাবার্তা কিরাম, নরম না শক্ত না গরম না কঠিন, এইবার আমরা সেইগুলো জানবো ইনশাআল্লাহ। আল্লাহ। সবাই জোরে কন, তাই করতে সবাই জোরে কন। তাহলে আমরা কোরআন শিখতে গেলে, সহি শুদ্ধ করে পড়তে গেলে কয়টি বিষয় জানতে হবে হুসাইন? তুমি কি কি 7টি? জলদি বলেন। 1 নম্বরে হরফ, তাই না? 1 নম্বরে হরফ। হরফ, এবার হরফ লিখলাম না? হরফ কথাটি আরবি। হরফ কথাটি কি? আরবি। বাংলায় অক্ষর কয়। বাংলায় কি কয়? হরফ কথাটা কি? সবাই বলেন। আরবি। হরফ কথাটি আরবি। হরফ কথাটি সবাই কন, আরবি। জোরে কন, আরবি। আরেকবার। আরবি। ধ্যান নেই পড়ায়। হরফ কথাটি কি? আরবি। হরফ কথাটি আরবি। বাংলায় অক্ষর কয়। বাংলায় অক্ষর কয়। অক্ষর কয়। বাংলায় কি কয়? অক্ষর কয়। সবাই বলেন, অক্ষর কয়। জোরে বলেন, অক্ষর কয়। আরেকবার। অক্ষর কয়। এই আরবি ভাষাতে 29টি হরফ পাওয়া যায়। কয়টি? সবাই বলেন। আরবি ভাষাতে হরফ কয়টি? 29টি। আরেকবার বলেন, সবাই বলেন, 29টি। জোরে বলেন। 29টি। তাহলে হরফ কথাটি আরবি, বাংলায় অক্ষর কয়। আরবি ভাষাতে 29টি হরফ পাওয়া যায়। সব কথা লিখবো না, মেলা কথা না, এত কথা লিখতে গেলে হবে না, কিন্তু মূল কথাটা লিখতে হবে। মূল কথাটি কি করতে হবে? লিখতে হবে। তাহলে আমাদের আরবি ভাষাতে হরফ কয়টি? 29টি। সবাই বলেন, 29টি। জোরে বলেন, 29টি। আরেকবার। 29টি। 29টি হরফ কি সত্যি না আমি করছি সেই জন্য আপনারাও করছেন? সত্যি। কোনদিন পড়ে মিলে দিয়েছেন? জি। বলেন দি, আলিফ বা তা সা জিম হা খ দাল দাল রা সা সিন শিন সাদ দাত তা জা আইন গাইন ফা কাফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। ইয়া। তাহলে কয়টি হয়েছে? 29টি। সঠিক। জি। 29টি হরফ। এই আরবি ভাষাতে হরফ হলো 29টি আছে। আর এই 29টি হরফ পড়তে গেলে আমাদের 17টি মাখরাজ সম্পর্কে জানতে হবে। কি করতে হবে? মাখরাজ মানে কি? এই হরফগুলো উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আমাদের 29টি যে হরফ আছে, অক্ষর আছে, এই অক্ষরগুলো কিভাবে কোনটাকে কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে তার নামই মাখরাজ। মাখরাজ। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তাহলে আরবি হরফ 29টি, 17টি মাখরাজ। মাখরাজ কয়টি? 17টি। সবাই কন, 17টি। জোরে কন, 17টি। আরেকবার, 17টি। আরো জোরে। 17টি। জোর হলো না? 17টি। শরীফুলের খেয়াল কোন দিক? পায় আর হাতে না? হ্যাঁ,
মাখরাজ কয়টি? 17টি, সবাই কন, 17টি, জোরে কন, 17টি, জিকির করেন, 17টি, 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 17টি। 17টি, 17টি। তাহলে হরুফ হচ্ছে 29টি। হরুফ কয়টি? 29টি, 29টি। মাখরাজ কয়টি? 17টি, হরুফ কয়টি? 29টি, হরুফ কয়টি? 29টি, জোরে, 29টি, আরো জোরে। 29টি। এর থেকে মক্তবের ভরা জোর হয় বেশি। এর থেকে মক্তবের ভরায় জোর হয় বেশি। জোর হয় বেশি। হরুফ কয়টি? 29টি, হরুফ কয়টি? 29টি, মাখরাজ কয়টি? 17টি, মাখরাজ কয়টি? 17টি। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ বলে, সিফাত বলে, গুণ বলে, স্বভাব বলে, অভ্যাস বলে, চরিত্র বলে। বুঝতে পারছি? জি, বুঝাইতে পারছি? জি, তাহলে মাখরাজ কাকে বলে? উচ্চারণের স্থানকে, কোন হরফটা কোথা থেকে কিভাবে নরম শক্ত মাঝাইরে না গরম কিরাম উচ্চারণ হবে তার নামই মাখরাজ। তার নামই মাখরাজ। মাখরাজ। তাহলে মাখরাজ কয়টি? 17টি, সবাই বলে না। 17টি। এই কথাগুলো কিন্তু মুখস্থ করে দেওয়া লাগবে। আমি জিজ্ঞেস করবো অনেক সময় রাস্তায় ফেলায়, ঘাটে ফেলায়, মাঠে ফেলায় যে আরবি হরুফ কয়টি, মাখরাজ কয়টি, এই মাখরাজ কোনতে উচ্চারণ হয়, এগুলো আস্তে আস্তে শিখাবো। এইভাবে কিন্তু জিজ্ঞেস করবো। অবশ্যই আমারে কিন্তু শিখিয়ে দিতে হবে মুখস্থ করে। মুখস্থ করে দিতে হবে। দেওয়া লাগবে ইনশাআল্লাহ। সবাই 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 মাদ্রাসায় পড়বা, এই কথাগুলো তোমাদের মুখস্থ থাকবে না, এ তো হয় না। এ হয় না, না। হাফেজ হবা কিন্তু এইসব সম্পর্কে জানবা না, তা তো হবে না। নামাজ পড়বা, নামাজ ভঙ্গের কারণ কি, উযু ভঙ্গের কারণ কি, নামাজের ওয়াজিব কয়টি, ফরজ কয়টি, সুন্নাত কয়টি, এগুলো যদি না জানো তাহলে কি পরিপূর্ণ নামাজ হবে? না, না। তুমি হাফেজ হবা, তুমি যদি এই মাখরাজ সম্পর্কে, তাজবিদ সম্পর্কে না জানো, তাহলে ওই হাফেজের কোনো দাম আছে না। তাহলে তুমি শিখাবে নাকি অন্যের? তুমি হাফেজ হইলে এইগুলো জানবা না, জানো না, পারো না, শিখতেছো না, তাহলে তুমি হাফেজ হওয়ার পরে কারে কি শিখাবা? কারে কি শিখাবা? অশুদ্ধ পড়া শিখাবা নাই। না। যারে পড়াবা তারে পূর্ণাঙ্গ ভাবে সুন্দর করে পড়াতে হবে না। জি, তাহলে হরুফ হলো 29টি, মাখরাজ কয়টি? 17টি। এই যে 17টি মাখরাজ, তাই না? মাখরাজ, মাখরাজ 17টি। তাহলে হরুফ কয়টি? মাখরাজ কয়টি? তার উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ বলে। এই দুইটি বিষয় কারোর কোনো সমস্যা আছে মাখরাজ আর হরুফের ব্যাপারে? না। হরুফ কয়টি? 29টি, মাখরাজ কয়টি? 17টি, হরুফ কয়টি? 29টি, মাখরাজ কয়টি? 17টি, ধরে বলেন। 17টি, মাখরাজ কয়টি? 29টি, মাখরাজ কয়টি? 17টি। তাহলে 7টির 2টি চলে গেল। জি, এই 2টিতে কোনো সমস্যা আছে? না। হরুফ 29টি, মাখরাজ 17টি। 17টি। এ তো মুখস্থ কথা, সহজ কথা। এবার 2 নম্বরে আসি। 1 নম্বরে 2টি চলে গেছে, এবার 2 নম্বরে আছে, ঠিক আছে? জি, হারকাত। হারকাত, তাই না? এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। এক জবর, একজন হারকাত বলে। জবর কারে বলে? এই যে মনে করেন আলিফ দিলাম, এর উপরে এই যে একটা টান না, এই একটা টান না, আর এই একটা টান, এর নাম জবর, এর নাম জের, এর নাম পেশ। এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। এই কথাটা আপনারা সবাই জানেন। ওই ছোটরা 2-1 জন হয়তো জিজ্ঞেস করলে ভুল করে ফেলবে না, কিন্তু তারপরেও জানে। অনেকজনের জবরের উচ্চারণ ভালো করে করতে পারে না, জ্বর কয় আছে, নাম করছি না, কিন্তু এটা ঠিক করতে হবে। জবর কি কয়? জবর। জের ভালো করে দেখেন, পেশ, জবর, 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 সবাই জবর, সবাই জবর, জোরে জবর, একসাথে। জবর,
জবর, তাই না? জি অন্ত জবর, জবর। আব্দুর রাজ্জাক, এর নাম কি? জোরে, আরো জোরে। হ্যাঁ, তারপরে হলো ছোট রমজান, এর নাম কি? জবর। এটার নাম কি? এটার নাম কি? তাহলে এক জবর এক জের এক পেশ। এক জবর, এখানে জবর কয়টি? সবাই বলেন, জোরে বলেন, আর একবার। এক জবর এক জের এক পেশ। এক জবর এক জের এক পেশ। জবর জের পেশ। জবর জের পেশ। জবর জের পেশ। এক জবর এক জের এক পেশ। এক জবর এক জের এক পেশ। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এই যে এখানে লিখছি, দেখছেন? এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ কেমন করে করতে হয়? তাড়াতাড়ি, মানে ওই অক্ষরের উপরে দেরি করা যাবে না, তাড়াতাড়ি বলে যেতে হবে। হামজা জবরা, হামজা জবরা, জিম জবর যা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হারকাতের উচ্চারণ কেমন করে করতে হয়? তাড়াতাড়ি সবাই বলেন, তাড়াতাড়ি হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে দুই নাম্বারে দিছি হারকাত। এবার হলো তানবিন। দুই জবর দুই জের আর দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জবর, জবর। ঠিক আছে। দুই জের, ঠিক আছে। জি দুই পেশ, ঠিক আছে। জি বাংলার সাথে দিয়ে দিছি। এরাম হক্করের উপরে দুই জবর থাকবে, নিচে আসলে দুই জের, উপরে থাকলে এটারে পেশ বলে। উপরেরটার নাম কি? এইটা, এটার নাম কি? জবর জবর জের পেশ। জবর দুই জবর দুই জের দুই পেশ। দুই জবর দুই পেশ। দুই জবর দুই জের দুই পেশ। দুই জবর দুই জের দুই পেশ। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। 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 সবাই কন। তানবিন বলে। তাহলে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। এই তানবিনের ভিতরে একটা গোপন নুন সাকিন থাকে। এই যে নুন সাকিন, এই যে দুই জবর দুই জের আর দুই পেশ, দুই জবর দুই জের আর দুই পেশ, এই দুই জবর অথবা দুই জের অথবা দুই জের যদি ভাঙায় তাহলে একটা এরাম থাকে। মনে করেন এই হামজার উপরে দুই জবর আছে, হ্যাঁ, তাহলে এইটা ভাঙালি কি হয়? এই হয়। এন দুই জবর আছে না, এই দুই জবরের এক জবর উঠে যায় আর এক জবরে এই নুন সাকিন হয়। এনে দুই জবর না, দুই জবর আছে। সবাই কন, জি জোরে কন। জি শব্দ হয় না, জি দুই জবর আছে। জি এই দুই জবরটা বাঙালি এই হয়, এই হয়। এই দুই জবরের ভিতরে একটা এই নুন সাকিন আছে। এই দুই জবরের ভিতরে একটা কি আছে? নুন সাকিন। গোপন নুন সাকিন আছে। দুই জেরের ভিতরে একটা গোপন নুন সাকিন আছে। এই দুই পেশের ভিতরে একটা গোপন নুন সাকিন আছে। এই নুন সাকিনই বা আমি এই দুই জবর দুই জের দুই পেশে যে কোনো একটা হরফে আসবে ডাইন দিকে, তাই না? জি তাহলে ওই দুই জবরটা বাঙালি উচ্চারণ করলে নুন সাকিন বার হয়ে আসে অটোমেটিক। কি আসে? নুন সাকিন ভালো আসে। এই যে বা দুই জের বিন বিন। তাহলে এখানে কি নুন আছে নাই? দেখা যাচ্ছে নাই? নেই। এই বা দুই জের বিন বাঙালি একটা জের থাকে আর একটা জেরে নুন সাকিন হয়ে যায়। বুঝাইতে পারলাম? জি তাহলে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। জোরে বলেন। তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশ কে তানবিন বলে। তানবিনের ভিতরে গোপন কি থাকে? তানবিনের ভিতর গোপন নুন সাকিন থাকে। তাহলে তানবিনের ভিতরে গোপন একটা নুন সাকিন থাকে। তাহলে আমাদের প্রথমে চলে গেছে
হরুফ মাখরাজ। এবার গেল হারকাত আর তানবিন। গেল জি গেল জি সবাই বলেন, জি একবার বলেন। জি এখন জবর জের আর পেশে বাংলায় আকার একার আর কি কার থাকে? হ্যাঁ না, পেশে কি কি কার আসে? রস্যুকার আসে। পেশে আসে হলো রস্যুকার, আর জবরে আসে হলো আকার। আকার আসে মানে এই 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 কারটা আসে, তাই না? আর জেরে আসে হলো কি কার? বাদের বি, বয়রস্বীকারে রস্যিকার আসে। তাহলে জবরে আসে হলো কি কার? আকার। আর পেশে আসে রস্যুকার, জেরে আসে রস্যিকার। এটা আরো ভালো করে ইনশাল্লাহ বুঝাই দিবানি, এখন ওটা বুঝতে হবে না, ঠিক আছে? এখন একটু কম বুঝি, এখন বুঝি হলো হারকাত আর তানবিন। হারকাত আর এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হারকাতের উচ্চারণ কেমন করে করতে হয়? তাড়াতাড়ি হারকাতের উচ্চারণ মনে করেন এই হামজা জবর আ, হামজা জবর আ এরম বলা যাবে না। বলতে হবে হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, জিম জবর জা, জিম জবর জা, জিম জবর জা। জিম জবর জা। শুধু জিমি টান আছে, কিন্তু যখন জিমের উপরে আকার চলে আসে মানে জবরজের পেশ আসে তখন আর টান হয় না। শুধুমাত্র জিম উচ্চারণ করতে গেলে চার আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ? তাড়াতাড়ি জিম। জিম এটা পরে দেখো ইনশাআল্লাহ। এটা কি করব? সিরিয়াল মতো পড়াবো। তাহলে হারকাতের উচ্চারণ কেমন করে করতে হয়? তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে। হারকাতের উচ্চারণ কেমন করে করতে হয়? হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর তানবিনের উচ্চারণ তো তানবিনের মতো করতে হয়। তানবিনের ভিতরে একটা গোবর নুন সাকিন থাকে, এখানে তাড়াতাড়িও না ধীরেও না, তাড়াতাড়িও না ধীরেও না। ধীরেও না, ঠিক আছে? এটা জি। পরে বিস্তারিত। তাহলে আমাদের গেল কয়টি গেল? জি। চারটি গেল না? হরফ মাখরাজ হারকাত তানবিন কয়টি গেল? চারটি। চারটি গেল। এইবার আসবো হলো আমরা সুকুনে। কিসে? সুকুনে। 5 নম্বরে সুকুন বা সাকিন। হ্যাঁ, সাকিন 5 নম্বরে কি? সাকিন। সাকিন। সাকিন এই ইলিশ মাছের পেটের কাটার মতো দেখা যায়, আর কোরআনে সাধারণত এরাম ব্যবহার হয়, তাই না? সাকিনের জি। এরামও আছে এরামও আছে। তা এরাম যখন আসে তখন একটু ফ্যাস লাগে যায় আমাদের। কি হয়ে যায়? ফ্যাস লাগে যায়। কি ফেস না সাকিন না কি বুঝতে পারতেছি না, এর মতো ঝামেলা হয় না? জি। ইলিশ মাছের পেটের কাটার মতো দেখা যায়। সুকুন সাকিন জজমের নাম। এর নাম কি? সুকুন সাকিন জজম। সুকুন সাকিন জজম। একটার নাম কয়টি? তিনটি। সুকুন সাকিন জজম। সবাই বলেন। তিনটি। তাহলে এর কিসের মতো দেখা যায়? ইলিশ মাছের পেটের কাটার মতো দেখা যায়। অনেকটা অনেকটা বলতেছি না যে ইলিশ মাছের পেটের কাটা, তাই না? আমরা শেখার জন্য বোঝার জন্য এরকম বলতেছি। তাহলে এর কাজ কি? একটা আর একটার সাথে যোগ করে দেয়। সুকুনের কাজ কি? যোগ করা। সুকুনের কাজ কি? যোগ করে দেয়। সবাই বলে যোগ করে দেয়। যোগ করা। কেমন যোগ করা? এই যে হামজা নুন যাবর, আন। এই যে দুইটা যোগ করে দে। দুইটা কি করে দে? যোগ করে দেয়। দুইটা কি করে দে? যোগ করে দেয়। যোগ করে দে, তাই না? জি। হামজা কব যাবর আক, হামজা কব যাবর আক। আক, মানে এই যে দুইটা একসাথে পড়াই মিশিয়ে দে, মিলেই দে। সুকুনের কাজ যোগ করা, মিলেই দিয়া। সুকুনের কাজ মিলে দিয়া। সবাই বলেন। মিলে দিয়া। সুকুনের কাজ কি? 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 মিলে দিয়া। যোগ করে দিয়া। তাহলে সুকুন শেষ। এবার হচ্ছে 6 নাম্বার। কয় নাম্বার? 6 নম্বর। তাসদীদ। তাসদীদ। তাসদীদ তাসদীদ। এই আমাদের নদীতে গিরাফিতে ওই নৌকা থাকে না, টলার নৌকা, ওই সেই গিরাফির মতো কিছুটা দেখা যায় অনেকটা, তাই না? জি। তাই এই গিরাফির কাজ কি?
এই যে এর কাজও ওই যোগ করা, এর কাজও কি, যোগ করো। এর কাজও যোগ করা, কিন্তু এই তাসদিদ আলা হরফ দুইবার পড়তে হয়, সুকুন আলা হরফ তো একবার পড়তে হয়, শুধু যোগ করে দে। আর তাসদিদ আলা হরফ কয়বার পড়তে হয়? দুইবার। সবাই বলেন দুইবার। আরেকবার, আরেকবার, আরেকবার। দুইবার। প্রথম দেখেন আমি বলতেছি, হামজা নুন জবর আন, এই ধরিছে আলো এই তাসদিদের জন্য, মনে করেন উপরে কোনো চিহ্ন নাই, এই তাসদিদ আলা হরফ প্রথম ডাইনে হরফের সাথে যোগ করে ধরে হামজা নুন জবর আন। আন। তো যে হরফের উপরে তাসদিদ থাকবে, যে হরফের উপরে তাসদিদ থাকবে, ওই হরফের উপরে নিচেই জবরের পেশ যে কোনো একটা থাকবে। হামজা নুন জবর আন, এবারে নুন জবর না, মনে করেন জবর আছে, ঠিক আছে, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, হ্যাঁ, হামজা লাম জের ইল, লাম জবর লা, ইল্লা, ঠিক আছে, জি। বুঝাইতে পারলাম? জি। তাহলে এই তাসদিদ আলা হরফ কয়বার বলতে হয়? দুইবার। তাসদিদ আলা হরফ কয়বার বলতে হয়? দুইবার। প্রথমবার তাসদিদ আলা হরফ ও ডাইনে হরফের সাথে যোগ হয়, পরে ওই হরফের উপরে জবজের পেশ যা থাকে ওইটা দিয়ে কি করতে হয়? উচ্চারণ করতে হয়, ওইটা দিয়ে উচ্চারণ করতে হয়। উচ্চারণ করতে হয়। সবাই বলেন কি করতে হয়? উচ্চারণ করতে হয়। উচ্চারণ করতে হয়। তাহলে তাসদিদ আলা হরফ কয়বার পড়তে হয়? দুইবার। তাসদিদের কাজ কি? মিলাই দিয়ে আরেকবার উচ্চারণ করা, মিলাই দিয়ে আরেকবার উচ্চারণ করা। উচ্চারণ করা। প্রথমবার যোগ করতে হয়, পরের বার যোগ করার পরে ওই জবজের পেশ দিয়ে ওই হরফটাকে আরেকবার পড়তে হয়। কি করতে হয়? তাহলে তাসদিদের কাজ কি আমরা বুঝতে পারলাম? তাসদিদের কাজ কি? যোগ করা, যোগ করে আরেকবার উচ্চারণ করা সেই হরফটাকে। তাসদিদ আলা হরফ কয়বার পড়তে হয়? দুইবার। সবাই বলেন। দুইবার। বড় রমজান বলেন কয়বার? ছোট রমজান বলেন, মাঝে রমজান বলেন, ছোট হোসেন বলেন, জাকারিয়া বলেন, আব্দুর রাজ্জাক বলেন, রাব্বি বলেন, সাকিব বলেন, শিমুল বলেন, কিরাম দুইবার। আন্না মানে প্রথমে যোগ করা ধরা, পরে বার উচ্চারণ করা, এরম, হ্যাঁ, এরম বললি হবে। প্রথমে যোগ করা বা ধরা, পরে বার উচ্চারণ করা, এরম বললি বুঝে নেবে যে কি প্রশ্ন করছে আর কি উত্তর দিছে আমি, কি ঠিক আছে? জি। তাহলে তাসদিদ আলা হরফ কয়বার পড়তে হয়? তাহলে আমাদের চলে গেল 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বার। কয় নাম্বার? 6 কয় নাম্বার। নাম্বার? 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বার। আমাদের কোরআন সহি শুদ্ধ করতে কয়টা বিষয় জানতে হবে? 7টি। কয়টি বিষয় জানতে হবে? 7টি। 6টি বিষয় সম্পর্কে আমাদের কম বেশি ধারণা হয়েছে জি। ইনশাআল্লাহ। আল্লাহ। এই 7 নাম্বার, 7 নাম্বারে তাজবিদ, 7 নাম্বারে তাজবিদ। তাজবিদ। কোরআনকে সহি শুদ্ধ করতে যত নিয়ম কানুন দরকার হয় তার নামই তাজবিদ। কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে গেলে যত নিয়ম কানুন দরকার হয় তার নামই তাজবিদ। তাজবিদ। কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে গেলে যত নিয়ম কানুন দরকার হয় তার নাম কি? তাজবিদ। রবিউল দাঁড়াও, তাজবিদ কাকে বলে? তাজবিদ কাকে বলে? আপনি দাঁড়ান, এইমাত্র বলেছি তাজবিদ কাকে বলে। কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে গেলে যত নিয়ম কানুন দরকার হয় তার নামই তাজবিদ। তাজবিদ, তাই না? জুবাইর বলেন, আবু জুবাইর, তাজবিদ কাকে বলে? তার নামই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে, কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে যত নিয়ম কানুন দরকার হয় তার নামই তাজবিদ। কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে যত নিয়ম কানুন দরকার হয়, কোরআনের ভিতর যত নিয়ম কানুন আছে, হ্যাঁ, গ্রামার টিরামার দিয়ে যা কিছু আসে না কেন, সব নামের সমন্বয়ে তাজবিদ। বুঝতে পারলাম? কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে গেলে, কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে গেলে যত নিয়ম কানুন দরকার হয় তার নামই তাজবিদ। তাজবিদ, তার নামই তাজবিদ। তাজবিদ, তার নামই তাজবিদ। কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে যত নিয়ম কানুন দরকার হয় তার নামই তাজবিদ। মনে থাকবে না? জি।
মনে থাকবে না? ইনশাআল্লাহ। শরীফুল তাজবিদ কাকে বলে? শরীফুল বাংলা পড়িছো কত? মোটেও না। হ্যাঁ। কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে যত নিয়ম কানুন দরকার হয় তার নাম কি? তার নাম কি? তাহলে আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ কালকে থেকে হক্কর শিখাবো, উচ্চারণ শিখাবো, মাখরাজ শিখাবো, আল্লাহ যদি কবুল করে। ঠিক আছে? আমিন। আল্লাহ কবুল করুক, আমিন।